যে বাড়ির দেখবা, যে ঘরের মধ্যে দেখবা বিলকুল পরামর্শ নাই, স্বামী স্ত্রীর মধ্যে পরামর্শ নাই, ই ঘরের চলাফেরা অন্যরকম দেখবা, এক অন্যর প্রতি কোনো মায়া মহব্বত মিল নাই। যাই হোক, এর লাগিয়া বিশেষ করে পরামর্শ আমরা করতাম, যে কোনো ব্যাপারে আমরা কি করতাম, পরামর্শ। যে পরিবারও যে ঘরও দেখবা পরামর্শ নাই, ই পরিবার ধ্বংস, বরবাদ, মিল থাকতো নাই, কোনো জিনিসের উন্নতি হইতো নাই। হর জিনিস হর কামো প্রথমে বই একটা মশুরা করতাম, পরামর্শ করতাম। এই হোক আল্লাহর বান্দেগান, 2 নম্বর ইয়া থাকছে গিয়া পরামর্শ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনটা সৃষ্টি করছেন, আদম জাতিরে ফাটাইছেন। ফাটানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আদম জাতরে জানাইলা, আদমর মধ্যে লগে আরেক গুরু বলে খারাপ বলে জিন্নাত, ইনসান আর জিন্নাত, এই 2 গুরুরে আল্লাহর জাতে কইছেন ইবাদতের জন্য। কিন্তু 2 জাতিরে জানাইলা, ও আদম আর মানে জিন্নাত, ইনসান আর জিন্নাত, তুমি তাই যদি পারো দুনিয়ার বারাক কোনোখানো গিয়া দেখাও, তোমার তানোর এই শক্তি আসেনি? না, শক্তি নাই। খেরো শক্তি আসেনি দুনিয়ার বারা যাইবার? জি না, দুনিয়ার বারা যাইবার শক্তি নাই। দেখো আল্লাহর বন্দেগান, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন নকতারিস সামা ওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যে দুনিয়ারে বানাইছি, দুনিয়ারে সৃষ্টি করছি, সেই দুনিয়াটা তুমি তান একবার ছাড়িয়া পারলে দুনিয়ার বারা গিয়া তুমি তান দেখাও চান, দেখি চান তোমাদের সেই কোনো শক্তি আসেনি বলে না। যত বড় বিজ্ঞান সাইন্টিস্ট সবকা দুনিয়ার বারা যাওয়ার খেওয়ার ক্ষমতা নাই, আসেনি কোন যায়? জি না। দেশ ছাড়তে পারেন, দেশ ছাড়িয়া অন্য দেশে যাইতে পারেন, এক দেশ থাকি আর এক দেশে যাইতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু এই দুনিয়া ছাড়িয়া কোনো দিন কোনো মানুষ যাইতে পারত না। পারবো তো বলছে, পারত না। দুনিয়া ছাড়িয়া যাওয়া খেওয়ার পক্ষে সম্ভব নয়। আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে যত মখলুকরে আল্লাহ সৃষ্টি করছেন, মখলুকের মধ্যে বড় বড় আল্লাহ বাদশাহীয়ত দান করছেন। মখলুকের মধ্যে ইনসানের মধ্যে বড় বড় রাজা প্রজা সকল বানাইছ, ইলা আল্লাহ কোনো বন্দারে বড় বানাইছেন, সে সর্বশেষে খোদাই পর্যন্ত দাবি করল। কিন্তু আল্লাহ এমন এক জাত, সেই দুনিয়ার জমিন আল্লাহ সৃষ্টি করছেন, দুনিয়ার বুকে জিন্দা রইতে পারছেন না। কত বড় আসলা পলওয়ান বলে নমরুদ, কত শক্তিশালী আসলা ফেরাউন, কত বড় সাদ্দাত আসলা যেন বেহেশত বানাইসলা, মানুষের উপর জুলুম অত্যাচার করলা। গড় গোবিন্দ রাজা কত ধরনের জুলুম অত্যাচার করলা, জুলুম অত্যাচার করলা, সেও এই দুনিয়ার জমিনের মধ্যে রইতে পারছেন না। সেও রইছেন না পঞ্চায়েত না, সেও ওই দুনিয়ার জমিনে থাকতে পারছেন না। সব এই দুনিয়ার বুকে মাটির পেটো প্রত্যেক একদিন যাইতে লাগবে। কিন্তু আল্লাহ সব জিনিসের সৃষ্টি করছে ইনসানের ফায়দার লাগিয়া। ইনসানে ফায়দা পাইতো, গাছও আল্লাহ সৃষ্টি করছে এটার থাকি ইনসানে ফায়দা ভার, গাছও আল্লাহ সৃষ্টি করছে ইনসানে ফায়দা ভার। কিছু গাছ আছে গাছের ফল খাইলে মানুষের জন্য উপকার, আর কিছু গাছের গুটা আছে, গাছের চামড়া আছে, এগুলা মানুষের জন্য মহা ঔষধ উপকার। কিছু গাছ আছে না নি, দুধরা গাছ যেগু আছে, যেগু খাইলে পাগল হয়। হ্যাঁ, যেগু খাইলে পাগল হয়ে যায়, মানুষ মাথায় কাজ করে না। এর লাগি দুধরা জিনিসটা কোনোদিন খেওরে অজান্ত অবস্থা খাওয়াইবা না। আমি খয়াত এটাও কিন্তু মহা ঔষধ। আমরা হুজাইত পড়া থাকতে আমি আর মৌলানা আলী আহমদ সাহেব যখন পড়াতে আসলাম, একটা ছাত্র রেখে জানো দুধরা খাওয়াই দিছিল। খাওয়ানির পরে ছাত্রটা এমন পাগল হইছিল, আমরার উস্তাদে মোহতরম মেসাবে বহুত চিকিৎসা করলা, ধরতে পারেন না। এখন ইগুর লগে জিন্নাত না, কিন্তু আলামতে বোঝা যায় জিন্নাত। পাগল হয়ে গেছে, জাগির বাড়ি গেছে, গিয়া জাগির বাড়ি বেটির নাকো আঙ্গুল দিয়ে কয় দোয়া, এত বড় এন্ডি ওখান থেকে খঞ্চাই কি যা পাগল হয়েছে না খঞ্চাই নাকো হাত দিয়া কর, জাগির বাড়ি বেটির কর, ইয়া ইগু এন্ডি ইগু অত বড় কি নাক ইগু বুঝিনি এন্ডি, হে এন্ডি দেখে। আলী আহমদ সাহেব লইয়া দৌড়াইছেন রায় ডাক্তারের কাছে, বহুত দূরে দূরে গেছেন, মেসাবর কাছে লইয়া আইসন। ও দুধরা যাবো এগু উপকার, কিন্তু খাওয়ার সিস্টেম আছে না খঞ্চাই। এগু ঔষধ, একটা রোগের ঔষধ ফায়দা করে। কিন্তু আল্লাহর বন্দেগান
এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে যা কিছু সৃষ্টি করছেন ইনসানের লাগি ফায়দার লাগি, ইনসান ডে আল্লাহ পাক রব্বুল আলামিনে কত সুন্দরভাবে দুনিয়ার জমিনও ফাটাইছেন। কিন্তু জমিন আসার সময় সব ছিলাম উলঙ্গ, আর জমিন থাকি যেই দিন বিদায় হইম সেই দিন আমরারে 3টা কাপড় বা 5টা কাপড় দিয়ে জমিন থাকি বিদায় দিবা। আর মাঝখানো যতদিন জীবিত থাকবো ততদিন আমরার গোটা বদনডে শরীরে ডাকিয়া রাখা আমরার লাগিয়া থাকছে গিয়া ফরজ। দেখো আল্লাহর বন্দেগান, আপনার বাড়িতে একটা কুকুর আছে, আপনি ফালিছেন, কুকুরেরও তার ওলা আব্রু আছে। কুকুরের সৌন্দর্য তার শরীরের মধ্যে যদি রুম থাকে এটা তার জন্য আব্রু। গরুর শরীরের মধ্যে রুম আছে, গরুর শরীরের মধ্যে রুম ইটে থাকছে গে তার লাগি আব্রু। বাড়ির মধ্যে মুরুগ আছে, মুরুগের শরীরের মধ্যে যে রুম যেটা আছে এটা তার লাগি আব্রু, এটা তার লাগি পর্দা। ফাঁকি আছে, ফাঁকির শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে রুম দিছন, ডানা দিছন, এগুলা তার লাগিয়া থাকছে গিয়া আব্রু। এইভাবে অনেক জন্তুগুলা আছে তাদের মধ্যে আব্রু আছে, ওলা ঠিক তদ্রুপ আমরা ইনসান জাত, আমাদের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে হায়ওয়ানের মতো লম্বা ধরনের হরুম দিছেন না, আমরার লাগি একমাত্র ইয়া থাকছে গিয়া আব্রু, আমরার লাগি কাপড়। দেখো যাই না আপনি স্কুলের মধ্যে বর্তমান সময়ে প্রাইমারি স্কুল আছে, প্রাইভেট স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল আছে, কলেজ আছে। প্রত্যেকটি কলেজের মধ্যে যখন আপনি যাইবা, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ইউনিফর্ম এটা আপনার জন্য থাকছে গে বাধ্যতামূলক। যে কোনো স্কুলে যাক ছাত্র গায়ের মধ্যে ইউনিফর্ম লাগাইতে লাগবো। যদি কোনো ছাত্র ইউনিফর্ম পরিধান করা সেটা যদি মানে না, তারে স্কুল থাকি বাইরে করিয়া দেওয়া হইব, হইব না? না, স্কুলে রাখবানি, তুমি এই কানুনি নিয়ম মানতে লাগবো। আমার স্কুলের বাউন্ডারির ভিতরে তুমি ঢুকতে হইলে তুমি আমার যে নিয়ম কানুন যেটা আছে এটা তুমি মানতে লাগবো। আল্লাহ জমিনও আপনারে আমারে দিছেন, বন্দারে তোমার শরীরটা তুমি ডাকিয়া রাখো, তোমার শরীরের অঙ্গরে তুমি সেইবে রাখো। যদি আমি মানি না, এই হুকুম যদি মানি না, তাহলে জেলা স্কুলের মাস্টারে বার করিয়া দিব, প্রয়োজনে শাস্তি দিব। ঠিক তদ্রুপওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিনে একদিন শাস্তি দিবা। বলে কোন দিন? বলে আখিরাতের দিন। বেপর্দাশীল যারা থাকবা তাদের জন্য আল্লাহ শাস্তি তৈয়ার করিয়া রাখছি। এর জন্য আপনি যান কোর্টও যান, অ্যাডভোকেট যারা LLB করছেন, যারা LLB যারা করছেন, উকিল আপনার গায়ের মধ্যে একটা কোট আছে, এটা তাদের ইউনিফর্ম। যাইন আপনি LLM করছেন যারা ম্যাজিস্ট্রেট, তাদের গায়ের মধ্যে একটা ইউনিফর্ম আছে, এটা সে লাগাইতে লাগবো, নতুবা ম্যাজিস্ট্রেটে তান কোর্টও বইয়া বিচার করা এটা তান লাগি অমান্য, আইনত তাই দণ্ডনীয় হইবা। যার কারণে পুরুষদের একটা কাপড় পরিধান করার জন্য আল্লাহ আদেশ করছেন। সর্বপ্রথম সিলাই কাপড় কোন সময় কোন দিন থেকে আরম্ভ হইল? হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা, নাম শুনতে পারেন। ইদ্রিস নবী সর্বপ্রথমে সিলাই করা কাপড় বাইর করিয়া থইয়া গেছেন। ইদ্রিস নবীর তাকি কাপড় সিলাই সর্বপ্রথম আরম্ভ হয়েছে। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের কাপড় সিলাই করা আরম্ভ হয়েছে। হাত তাকিয়া হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে আরম্ভ করছেন। এর আগর যুগে মানুষে কিভাবে কাপড় পরিধান করছেন? আগের যুগে এর আগে কিন্তু এইভাবে কাপড় পরিধান করা ছিল না। দুপাট্টা দুইটা কাপড় পরিধান মানুষের শরীরের মধ্যে ব্যবহার করতাম। এখন কত সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় বাহির হয়েছি না বাহির হয়েছি। আল্লাহর বন্দেগানের জন্য পুরুষের যে কাপড় যেটা আছে সেই কাপড়টা পুরুষে ব্যবহার করতো, এটা মহিলাদের জন্য পরিধান করা এটা জায়েজ নাই। আর পুরুষের কাপড় যেটা আছে এটা মহিলাদের জন্য ব্যবহার করা তাদের জন্য জায়েজ নাই। মহিলাদের জন্য জিনত আল্লাহ দিছে, মহিলা গলার মধ্যে সরা লাগাইতা, খানের মধ্যে দুলা লাগাইতা, হাতের মধ্যে চুড়ি দিতাম, নাকের মধ্যে ফুল দিলাম, এগুলা থাকছে গিয়া মহিলাদের জন্য জিনত। এগুলা মহিলা ব্যবহার করতে, আর পুরুষের জন্য এগুলা জিনত কখনো আমাদের জন্য বিলকুল জায়েজ না, হারাম। বর্তমান সময়ে আমাদের দেশে মহিলাদের কিছু জিনতগুলো আমাদের যুবক ভাইরা পুরুষ লোকরা কিছু ব্যবহার করডা, ভাই আপনি গুণাগারই বা হাতের মধ্যে যেন হাড়ু একগুলা বাইনতে ব্যবহার করেন, হাতের মধ্যে বাইরে
হাড়ু যেটা চুড়ি যেটা এটা পুরুষদের জন্য জায়েজ নাই, শুধুমাত্র এটা মহিলাদের জন্য। তবে মহিলারা খেয়াল করবা, চুড়ি লাগাইতে সময় হাতের মধ্যে অধিকাংশ লাগাইবা না। চুড়ি লাগানোর পরে হাতের মধ্যে যদি ডাক দিয়ে আওয়াজ করে, এটার তাকে অন্য কোনো পুরুষে শুনবো, আওয়াজ শোনা মাত্র বদবুগমান করবো, এটার তাকে আপনিও গুনাহগার হইবা, পুরুষ লোকও গুনাহগার হইবা। এর লাগি দয়া করিয়া মা বোনকলে হাতের মধ্যে চুড়ি অধিকাংশ লাগাইতা না। যার জন্য যার যারি ইউনিফর্ম যেটা আছে সেই ইউনিফর্ম পরিধান করা, অন্যর ইউনিফর্ম পরিধান করা এটা আমরা লাগি নিষিদ্ধ। যেটা নিষেধ করা হয় এটা জায়েজ নাই। আল্লাহর বন্দেগান, এখন আল্লাহ আমরার নিয়ামত দিছে, চক্ষু দিছে আর মুখ দিছে আর খান দিছে। তিনটা নিয়ামত সবচাইতে শরীরের মধ্যে বড় বড় ইন্না না কোন যায়। চোখ যদি থাকে না দুনিয়া অন্ধকার, আর খান যদি থাকে না মানুষে বড় আফসোস করব, কোনো কিচ্ছু শুনতো নাই। এরপরে জবান আল্লাহ দিছে, জবান আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহর বান্দাগান, আল্লাহর যাতে জানান নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান এবং জিন্নাত তাদের জন্য আমি নিয়ামতগুলা দান করলাম। খান দিলাম, চক্ষু দিলাম, আর কি বলে তাদের কলব দিলাম। বিশেষ করে আল্লাহর বান্দাগান জবান দিলাম। তারা যদি ভালো রাস্তার মধ্যে ভালো কাজে যদি এগুলা ব্যবহার করে না, খান্ডে যদি ভালো রাস্তায় যদি ব্যবহার করে না, চক্ষুরে যদি ভালো রাস্তায় সে ব্যবহার করে না, আল্লাহর বান্দায় জবানটারে যদি ভালো রাস্তায় ব্যবহার করে না, জানিয়া রাখবা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পর জন্তুর মতো আল্লাহর যাতে ঘোষণা করেন। তোমারে যে বাসা যেটা দিলাম অত সুন্দর বাসা, সেই বাসাটা তুমি সুন্দরভাবে ব্যবহার করো। খান দিলাম ভালো রাস্তায় খান্ডে ব্যবহার করো। তোমার চক্ষু দিলাম ভালো রাস্তায় ব্যবহার করো। হায়ওয়ানে বুঝে না তার খান কোন দিকে আছে, খান আছে শুনে তারপরে গালি দিলে বুঝে না, মোটামুটি একটা দমক বা তার ডান্ডা দিলে সে বুঝি। চোখ আছে শুধু চোখ দিয়ে দেখিয়া খায়, কিন্তু বাদবালাইটা পরিচয় তেমন সে করতে পারে না। জবান আল্লাহ দিছে হায়ওয়ান ডে, খার জিনিস খায়ার এটা কিন্তু সে বুঝতে পারে না, বুঝিয়াও বুঝে না। হায়ওয়ানে বুঝবো না, ছুটিয়ে গিয়ে আর কোনো ভরাস খাইব না। ও জবান দিয়ে ফরর জিনিস খাইলাই, জবান দিয়ে অন্যান্য জিনিসগুলা সে কিন্তু খাইয়া থাকে। আয়ো কাছে আর আছে আল্লাহর বান্দাগানের জন্য দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে নিয়ামতগুলা দান করছেন। আল্লাহ তার নবীরে শিখাইয়া দিছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী আপনি কইয়া দাও, ও নবী আপনি কইয়া দেন, মুমিন যারা আছেন পুরুষ জাত, পুরুষের মধ্যে যারা আছেন তাদের চক্ষুটারে নিম্নগামী খরক, চক্ষুটারে তারা নিম্নগামী খরক, নিচের দিকে তারা দাবাইয়া রাখক। ওয়াহফাজু ফুরুজাহুম, আর প্রত্যেক পুরুষদের জন্য লজ্জাস্থানের তারা হেফাজত করক। এই আয়াতর ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসির, হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা বয়ান আনছেন রাসূলুল্লাহর সম্পর্কে। আল্লাহর রাসূলে ফরমান সাহাবায়ে কেরাম হলরে, ও সাহাবায়ে কেরাম হল তুমি দেন ৬টা জিনিসের জামিনদার হয়ে যাও, ৬টা খামর জামিন হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাই মগিয়া। রাসূলুল্লাহ কইলা ৬টা খামর জামিন হয়ে যাও, আমি তোমাদের জামিনদার হয়ে যাব। কোন দিন হইবা? কিয়ামতের দিন। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে লেখছেন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ৬টা কাম কি কি আপনি কইয়া দেখবাম দাঁড়ে। আল্লাহর রাসূলে প্রথমে ফরমান, ১ নম্বর তুমি তান অযথা অকারণে সময়টা নষ্ট করিও না। রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না। রাস্তাঘাটে বেহুদা সময় নষ্ট করা এটা আল্লাহর রাসূলে মানা করিয়া গেছেন। রাস্তার পাশে সময় বেশি কাটাইলে মানুষ গুনাহগার হয় বলে কিলা। রাসূলুল্লাহ ফরমান রাস্তার হক আদায় করা লাগবো।
ইয়া রাসূলুল্লাহ হক কি? এক নম্বর রাসূলুল্লাহ ফরমান রাস্তার তোমারে কোনো মানুষে সালাম দিব, জবাব দেও না তাহলে তুমি গুনাহগার হইবা, এটা রাস্তার হক। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমান রাস্তার মধ্যে কোনো মানুষে কোনো দিকে যাইতো বা কোনো বাড়ির যাইতো, কোনো কবিরাজর ব্যাপারে সন্ধান চাইল, জায়গা পর্যন্ত তারে পৌঁছাইয়া দেওয়া, এটা তোমার উপরে হক। কোনো মানুষের জিজ্ঞাসা করলো অমুকর বাড়ি যাইতাম, তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, সেটাও থাকছে গিয়া হক। এর লাগি রাসূলুল্লাহ ফরমান রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না, তোমার উপরে কিছু হক আইব, তুমি কিন্তু আদায় করতে লাগবো। আদায় করোনাতে গুনাহগার। আর রাস্তার মধ্যে বেহুদা মানুষে ফাজিল অধিক মাত কথা মাতিয়া থাকি। রাসূলুল্লাহর যখন মেরাজ নসিব হইল, প্রথম আসমানের মধ্যে আল্লাহর রাসূলে গিয়ে অলৌকিক ঘটনা দেখছেন। এক গুড়ো মানুষ দেখলা আগুনের তক্তার মধ্যে বসাইয়া রাখা। ও জিব্রাইল, এরা খারা কোন কারণে? আমার হোসেন জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার জমিনে বাজারে বিভিন্ন রাস্তাঘাটে দুনিয়ার যত তক্তা আছে, লাকড়ির তক্তা হোক, যে কোনো ব্রেঞ্চের মধ্যে হোক, বসিয়া পরনিন্দা পরের সমালোচনাকারী যারা দুনিয়ার মধ্যে এইভাবে জমিয়া পরের সমালোচনা কর্তা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আগুনের তক্তার মধ্যে বসাইয়া আযাব রাখছেন। এর লাগি দয়া করিয়া আমরা কিছু সংখ্যক কোনো জায়গাত দেখা যায় বাজার বিভিন্ন দোকানের বেঞ্চ বসিয়া, রাস্তার মধ্যে বসিয়া অন্যান্য মানুষের নিন্দা সমালোচনা যেটা আমরা করি, এটা কিন্তু সাধারণ গুনাহ না, সেই গুনাহ হইল গুনাহে কবিরা, বড় গুনাহ। মানুষের জবান অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। পরের সমালোচনার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায় আমানতের তুমি তাহলে খেয়ানত করিও না। আমানতর খেয়ানত কইতে গিয়া দেখো কোনো মানুষে আপনার কাছে টাকা রাখছে, কিংবা তো আপনার কাছে কোনো মানুষে গাড়ি এখান রাখছে, কিংবা তো মসজিদের ক্যাশিয়ার সাহেবের কাছে টাকা রাখা হয়েছে আমানত হিসাবে। আল্লাহর বন্দেগানে আমানত রে খেয়ানত যদি খেয়ে করান, আল্লাহর রসুলে ফরমা ই খাম থাকি তুমি তান বাঁচিও। মাতর মধ্যে ওলা আমানত আছে। কোনো মানুষে এখন কথা কইল বাইরে বা বৈনগ তোমার কাছে এখন কথা কইলাম, আমার সেই কথা খান দ্বিতীয় যেন কোনো মানুষের কাছে কইও না। আমানত রাখলাম কথা খান, ইখান অন্যর কাছে গিয়া কই নিলে আমানত খেয়ানত হয়ে গেছি। এক মানুষে বিশ্বাস করে আমার কাছে কইছে, এই কথা খান অন্যর কাছে গিয়া কইতাম না, এটা আমানত ডুলি যায়। টেকা হোক, গাড়ি হোক, কোনো সামান হোক, মাত হোক, এটা আমানত। আমানত জিনিসের আমরা রাখতাম। তিন নম্বর রাসূলুল্লাহ ফরমান জুলুম তাকি বাঁচিও। জুলুম যেটা, জুলুম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করা যেটা আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে বড় খারাপ পাইন বালা পাইন না। আল্লাহ কইত্রা জুলুমকারী অকলরে আমি মহব্বত করি না। আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে কোনো স্বামী গড় স্ত্রীর উপরে অনেক অত্যাচার চালাইত্রা জুলুম। কোন স্ত্রী আবার স্বামীরে গালি গালাজ করডা অনেক কঠোর কথা কইলাইত্রা, এটাও কিন্তু আবার জুলুম। কোনো মানুষে আবার মানুষের উপর জাগা নিয়ে জুলুম করে। কোনো ক্ষেত্রে দেখবায় কোনো মানুষে দেখবায় কোনো টাকা নিয়ে জুলুম করে, হাত দিয়া জুলুম করে। যে কোনো প্রকারে যদি জুলুম যদি করে, আর এই মানুষে যদি দুঃখ পাইয়া খান দিয়া যদি আল্লাহর দরবারে যদি বিচার দিলায়, এই বিচার আল্লাহ দুনিয়ার দেখাইব। আজকে তার উপরে জুলুম করিয়া তারে জমিনের মধ্যে খান্দাইছ, সে খান্দিছে কমজোর মানুষ, হইব আল্লাহ আমারও বড় জুলুম করে অমুক মানুষে, আল্লাহ তুমি তার হেদায়ত নসিব করিও, আল্লাহ তুমি সঠিক বিচার খান্দা করিও। ইলা খান্দা যেই দিন বিচার দিলাইব মজলুমের দোয়া আল্লাহ বড় কবুল করয়। এমন একদিন আসবো আপনিও জমিনও খান্দিবা, আল্লাহ বদলাই লইবা জমিনের মধ্যে, হয় আওলাদ দি খান্দাইবা, নতুবা কোনো মানুষ মসল্লত করি আল্লাহ জমিনও খান্দাইবা। আমাদের দেশে কিছু কিছু জায়গা আছে মুসলমানদের মধ্যে এই জিনিসটা থাকতো না, হিংসা। কোনো কোনো জায়গা দেখবা কোনো মানুষে চাইল বলে আমার রাস্তার একটা সুবিধা দেখবা, টাকা দিলাইমো, ইলা ওয়নি নানাক্ষণ যায় বলে আমার বাড়িতে আসার সময় বড় কষ্টর একটা গাড়ি আসিয়া ঢুকতো। কোনো কোনো জায়গার মধ্যে দেখবা আল্লাহর বন্দেগান আমরা কিছু মানুষে কোনো জায়গাত রাস্তা দিতে সময় বড় বকিলি করি, এক তো বকিলি করি দেই না। দুই নম্বরে কোনো মানুষের রাস্তা নিয়ে অন্য মানুষকে যেন দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট দিয়া থাকত,
বলে দিতাম না, তানোর সুযোগ দিতাম না। এটা কিন্তু বাবা মুমিনদের কাজ নাই। মুমিনের কাজ হইল অন্য মুসলমান বাইরে যতটুক পারো আপনার সাহায্য করা। আপনার এখন লস হয়ে যাইব, জায়গাটা আপনি দান করতে বিনিময়ে টাকা নিয়ে লগর বাইরে আপনার সুবিধা করিয়া দেখা। একদিন আপনি মরি যাইবা, দুনিয়ার জমিনও জায়গা লইয়া যাইতে পারতা নাই। যত টাকা পয়সা থাকুক না কেন বাইরে মাত্র 3.5 জায়গার মধ্যে সব যাইতে লাগব। এর থেকে বেশি জায়গা আমরা কেউ ভাই মুনি মরলে পঞ্চায়েত। বড় এক মৌলানা মরছেন বলে না থানোরে হওয়া দেওয়া হোক, বড় এক মাস্টার মরছেন বলে তানরে দেওয়া বা চায়ের জষ্টি ই এরিয়াত খেয়ার মাটি দিও না, তাই নন তাহকা বেশ করি অন সুন্দর করিয়া ফাক্কা উক্কা দিয়া দিমু, মাঝে মাঝে খানি উনি নিয়া দিমু। ইলা যদি হইবা না কোনো দিন তা তো সিরকি গুণ হয়ে যাব না, খানি নিয়া দিতা তো মরি গেছেন বলে না। একজন বড় হাজি সাহেব আসলাম, বড় জমিদার মানুষ আসলাম, মরি গেছেন, থানরে